নমস্কার, ইতুর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি অনেক দিন ভিডিও বানাইনি নানা কারণে। আমি আজকে একটা রেশমি আলুর দম বানিয়েছি। এইটা নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এটা বানাতে কী কী লাগছে দেখে নিন। প্রথমে লাগছে 1 কিলো আলু সেদ্ধ করে রেখেছি প্রেসার কুকারে নুন দিয়ে। তারপরে লাগছে অল্প 30 গ্রামের মতো কাজু বাদাম, কিশমিশ। তারপরে লাগছে 150 গ্রামের মতো দই আর কয়েকটা লঙ্কার সঙ্গে আদাটা কুচো করে রেখেছি, আর হাফ ক্যাপসিকাম কুচি আর হাফ টমেটো কুচি, আর লবঙ্গ, দারচিনি, এলাচ, বড় এলাচ, আর 2টো শুকনো লঙ্কা, আর গোটা ধনে, গোটা জিরে আর মৌরি। এগুলো সব আমি শুকনো খোলায় ভেজে নেব। আর সাদা তেল তো অবশ্যই লাগবে। আর লাগবে 1 কাপ মতো দুধ, আর লাগবে অল্প একটু কাসুরি মেথি। এরপর আমি রান্নাটা শুরু করছি। প্রথমে আলুগুলোর খোসাটা ছাড়িয়ে নেব। আলুগুলো সব সমান মাপে নিয়েছি যাতে রান্নাটাতে দেখতে ভালো লাগে। এরপর আমি গ্যাসটা জেলে দিয়ে একটা শুকনো কড়াইয়ের মধ্যে আমি ওই মশলাগুলো, যে মশলাগুলো দেখিয়েছিলাম, সেই মশলাগুলো আমি একটু ড্রাই রোস্ট করে নেব। এতে গরম মশলা, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, এমনকি তেজপাতাও আমি এর মধ্যে একটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি একটা পাত্রে এটা ঠান্ডা করতে দেব। তেজপাতাটা শুদ্ধ ওর সঙ্গে গুঁড়ো করতে হবে। আমি এটা ভাজা হয়ে গেছে, আমি একটা আলাদা পাত্রে ঠান্ডা করতে দেব। তারপর আমি এটা মিক্সিতে বেশি গুঁড়ো করে নেব। এরপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজার জন্য। এরপর আলুগুলো ছেড়ে দিচ্ছি। এরপর সুন্দর করে লাল লাল করে, ভালো করে, যতক্ষণ না লাল রং আসছে ততক্ষণ আমি এগুলো নাড়াচাড়া করে ভাজতে থাকবো। এরপর একটা মিক্সিতে আমি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর আদার টুকরোটা বেটে নেব। আদাটা একটু বেশি লাগে কারণ নিরামিষ তো, আর অন্য কোনো মশলা দেওয়া হবে না। বাটা হয়ে গেছে, আমি এটা একটা আলাদা জায়গায় ঢেলে রেখে দেবো। এরপর আমি ওর মধ্যেই কাজু বাদাম আর টক দইটা একটু ভালো করে মিক্সিতে বেটে নেব। এরপর আমার এটাও রেডি হয়ে গেছে। এরপর আমি রান্নাটা শুরু করব। বেটে আমি একটা জায়গায় রেখে দিয়েছি। আলুগুলো, প্রথমবারের আলুগুলো আমার ভালো করে লাল মতো হয়ে ভাজা হয়ে গেছে 2 পিঠ। এরপর বাকি আলুগুলো আমি আবার ভেজে রান্নাটা শুরু করব। এরপর শুকনো মশলা যেটা ঠান্ডা হয়ে গেছে ওটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। এইটা গুঁড়ো করে আমি এখন কিছুক্ষণ রেখে দেবো যাতে গন্ধটা না বের হয়ে যায়। বেশ একটু মিহি পেস্ট হলো না। তারপর আমি কড়াইয়ের তেলটার মধ্যেই, আর এক্সট্রা কোনো তেল দিচ্ছি না, ওর মধ্যে 1 চিমটি হিং দিয়ে আমি আদা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এরপর আদা লঙ্কার পেস্টটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর দেখবো বেশ সুন্দর একটা তেল ছেড়ে এসেছে। তখন আমি ওই কাজু এবং দইয়ের পেস্টটা ওর মধ্যে দিয়ে দেব। তো নাড়াচাড়া করব যাতে করে কাজু বাদাম থাকার কারণে তলে বসে যেতে পারে, তার জন্য একটু নাড়াচাড়া বহুক্ষণ ধরে করতে হবে। এই অবস্থাতেই আমি কাসুরি মেথিটা দিয়ে দেব। এতে কোনো হলুদ বা লাল লঙ্কার গুঁড়ো দেওয়া যাবে না। এটা সাদার মতন দেখতে হবে কিন্তু খেতেও অসাধারণ হয়। এই সময় আমি নুনটাও দিয়ে দিলাম, আর পরিমাণ মতো চিনিটাও দিয়ে দিলাম। যারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তারা সেভাবে দেবেন। এরপর একটু বাটি ধোয়া জলটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। সুন্দর ফুটে গন্ধ বেরিয়ে গেছে। এই অবস্থায় আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। লো টু মিডিয়াম হিটে এটা করতে হবে, খুব বেশি হিটে করা যাবে না, কারণ এটা করলে ছানা কাটার মতন একটা বাজে ভাব চলে আসবে। এরপর আমি এই অবস্থায় ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিলাম। তারপর আমি আর একটা ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি। ওইটাতে 1 চামচ মতো আমি বাটার নিয়ে নিয়েছি। এই বাটারটা একটু গলিয়ে নিয়ে ওর মধ্যে ক্যাপসিকাম এবং টমেটোর কুচোটা একটু হালকা ভেজে নেব।
তারপর দেখুন কত সুন্দর আলুর মধ্যে লেগে গেছে, মশলাটা খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এই অবস্থায় আমি দুধটা ঢেলে দিলাম। দুধটা ঢেলে দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো। একটু ফুটে এলেই আমি ওর মধ্যে আমি ওই ভাজা টমেটো ক্যাপসিকামের কুচোগুলো আমি ভালো করে সুন্দর একটা গন্ধ উঠে গেছে, ওই গন্ধটা ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই অবস্থায় আমি অল্প অল্প যখন কষানো হয়ে গেছে তখন আমি ওর মধ্যে ওই ভাজা জিনিসগুলো দিয়ে দেব। সুন্দর দেখতে লাগছে এবং খেতেও খুব ভালো লাগে নিরামিষের দিনে। এরপর আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এই অবস্থায় আমি কিশমিশ যেটা রেখেছিলাম 30 গ্রামের মতো, ওই কিশমিশগুলো আমি ছড়িয়ে দিলাম। আর ওই যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা আমি দিয়ে একটু নাড়াচাড়া করে গরম গরম পরিবেশন করব রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে। আমার রেশমি আলুর দম একদম রেডি। এটা রুটির সঙ্গে বা ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগবে। এটি বানাবেন বাড়িতে অবশ্যই, এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। নমস্কার।